প্রয়াগরাজের মহাকুম্ভে গিয়ে কার্যত মৃত্যুর মুখ থেকে ফিরে এসে ভয়াবহ সেই দিনের মর্মান্তিক দুর্ঘটনার কথা শোনালেন পুরাতন মালদার এক দম্পতি। সেই দিনের মর্মান্তিক দুর্ঘটনার পরিণতি দেখে আর কখনোই যাবেন না সেই কুম্ভ স্নানে। গত সোমবার পুরাতন মালদার ৮ মাইলের বাসিন্দা সুতেন রাজবংশী পরিবারের ১০ জন সদস্যকে নিয়ে বাড়ি থেকে প্রাইভেট গাড়িতে করে প্রয়াগরাজের মহাকুম্ভের উদ্দেশ্যে রওনা দেন। মঙ্গলবার মধ্যরাতে গন্তব্যস্থলে পৌঁছান। সেখান থেকে পায়ে হেঁটে প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে মৌনী অমাবস্যার পুণ্যতিথিতে শাহী স্নানের জন্য পৌঁছতেই শুরু হয়ে যায় হুড়োহুড়ি ধাক্কাধাক্কি। অভিযোগ, সেই সময় প্রশাসনিক নিরাপত্তা একেবারেই ছিল না, যার ফলে ছড়িয়ে ছিটিয়ে থাকা পুণ্যার্থীদের মধ্যে ধাক্কাধাক্কিতে বহু পুণ্যার্থী পদপিষ্ট হয়ে মৃত্যু ঘটে। পুণ্যার্থীদের হাহাকার আর্তনাদ দেখে আঁতকে ওঠেন তারা। ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কিতে হুড়মুড়িয়ে পড়ে যান তারাও। কোনো রকমে নিজেদের প্রাণ বাঁচাতে ব্যাগপত্র, মোবাইল ফোন ছেড়ে ত্রিবেণী সঙ্গম থেকে উঠে আসেন, কিন্তু বাড়ি থেকে প্রায় ৮০০ কিলোমিটার অদূরে গিয়ে হলো না মনোবাঞ্ছনা পূরণ। কার্যত সপরিবারে মৃত্যুর মুখ থেকে ফিরে আসতে পেরে আর কখনোই যাবেন না তারা কুম্ভ স্নানে। আমরা ওই আপনার ২৭ তারিখে রাত্রি বেরিয়ে হই, দিয়ে আপনার ২৮ তারিখে রাত্রি ২টোর সময় পৌঁছাই, দিয়ে আমরা ওখানে যাই আপনার ৬টা নাগাদ, ৬টা থেকে ৫:৩০-৬টার মধ্যে আপনার এই ঘটনাটা ঘটে, বুঝলেন কি না। আপনার ২ নম্বর গেটে প্রচুর হারে হাঙ্গামা আসলো একটা, আপনার ওই সাধুদেরকে নিয়ে যাচ্ছিলো আপনাদের গার্ডীয় অফিসারেরা, তখনই আপনাদের হাঙ্গামা একটা প্রচুর হয়। ওই সময় একটা অ্যাক্সিডেন্ট হয়, প্রচুর হারে অ্যাক্সিডেন্ট হয়। আমাদের সামনেই যে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার মা মৃত্যুর মুখ থেকে বেঁচে এসে উনি পড়ে গেছিলো, তাকে উঠে সুস্থ করে যেভাবে নিয়ে আসা হয়েছে, তাদের প্রশাসনের কোন আলাদা। আর আমরা মানে কি আর বলবো, ওখানে আমাদের সামনে ১০ জনের মতো মারা যায়। মানে গাফিলতি আপনার ১ নাম্বার হচ্ছে প্রশাসনের মানে কোনো দিকেতেই কোনো হেল্প নাই, কোনো যোগাযোগ ঠিক নাই, এই জন্যই আপনার হয়েছে। আর কোনো রাস্তার কোনো ঠিক জায়গা নাই, যোগাযোগ নাই, রাস্তার কোয়ালিটি ঠিক নাই, এই জন্যই আজকে অ্যাক্সিডেন্টটা হয়েছে। আর উনি বলছে ১০-১২ জন মারা গেছে, ১০-১২ জন না, প্রচুর হারে লোক মারা গেছে। দেখছেন যে আপনাদের এখনও খবর পাচ্ছেন না, অনেকজন খুঁজে পাচ্ছেন না, এটা বলছেন। আমাদের সামনেই তো ১০-১২ জন মারা গেছে, আমরা যেখানে ছিলাম ১০ জনের যে আমাদের এটা আমার বাড়ির যে গেছিলো তাদের মধ্যে ধরেন আমরা যে আমার মাকে বাঁচিয়ে নিয়ে এসেছি মৃত্যুকে, এটাই বিশাল ব্যাপার। না, আমরা গাড়ি নিয়ে গেছিলাম, পার্সোনাল আমার নিজের গাড়ি নিয়ে গেছিলাম, ওখানে আমরা গাড়ি নিয়ে পৌঁছাতে পারিনি, তারপর আমরা টোটো রিজার্ভ করে পৌঁছাই ওখানে। না, আমরা স্নানটা ওই সময় আর আমরা করতে পারিনি, আমরা পরে মাকে সবাইকে এক জায়গায় রেখে দিয়ে ভালো সুস্থ করার পরে আমরা ৩ জন মিলে চানটা করেছি, মানে সবাই চান করতে পারিনি, আতঙ্কের মধ্যে একটা ছিলাম। না, আমরা দেখেন, আমরা তো পুণ্যর জন্যই যাওয়া, এবং যাওয়া মানে যতজন যায় পুণ্যর জন্যই যাই, কিন্তু সেই জায়গাটায় আমরা যাই দেখছি যে মানে আমরা কি আর বলবো, বোঝাতে পারছি না বিষয়টা, যে ওখানে যাই দেখছি যে অকুম্ভ হচ্ছে, মানে যোগাযোগ, মানে বললাম না, মানে কোনো যোগাযোগ প্রশাসনের এবং কোনো ওষুধের কি কোনো মাইকিংয়ের কোনো রাস্তায় কোনো যোগাযোগ ঠিক নাই। তাহলে আজকে লোক তো এই জন্যই মারা গেছে। আতঙ্ক মানে কি কতটা মানে বলার আর বলতে পারছি না। ওই সময়টায় মানে নিজেই আমি মানে মারা যাবে এরকম অবস্থা, প্রচুর আতঙ্ক। মানে আমার ফ্যামিলি পুরোটাই সুস্থভাবে ফিরেছে আজকে আপনার 10টার মধ্যে। এই ভিড়ের মধ্যে মাজন নিচে পড়ে যায়, মোবাইল হারিয়েছে, ব্যাগ হারিয়েছে, তারপরে আপনার ওই লাকের হারিয়ে গেছে, সোনার কাপড়ের হারিয়ে গেছে। এই তো বুঝতেই পারছেন, পড়ে গেলে আপনারা দেখতে পাচ্ছেন তো চোখের সামনে মোবাইল, টিভি, ওই আপনার ব্যাগ ট্যাগ সব পড়ে আছে, দেখতে পাচ্ছেন তো, নিজে চোখে দেখতে পাচ্ছেন। এটা তো বলার কিছুই নাই। আমরা যে বাড়িতে ফিরে এসেছি এটাই অনেক, এবার এটাই আমরা উপরওয়ালাকে জানাই ধন্যবাদ, এটাই বিশাল ব্যাপার একটা, নাহলে আমাদের আসার আর দম ছিল না। যে দেখছি আমাদের যে একটা আতঙ্ক, আমরা যে একটা পূর্ণর জন্য গেলাম, সেটা তো হলোই না, আমাদের তো মনস্কামনা তো পূরণ হলোই না, কিন্তু এতটা আতঙ্ক নিয়ে যে আমরা ফিরে আসলাম, মানে এটা আর বলে বোঝাতে পারবো না আপনাদের, যে এতটা আতঙ্ক সেখানে। সেই দিন তো হঠাৎ করে আমরা ঠিক মানে গেলাম, গিয়ে তো দেখছি ওখানে অটো করে যাই হোক কোনো রকম গেলাম, ঢুকলাম, প্রচণ্ড ভিড়, পুলিশ প্রশাসনের ঠিকঠাক মানে কোনো ইয়ে নাই। তো যাই হোক গেলাম, গিয়ে তো প্রচুর এর কিছুটা আপনার সাধুগুলো যাচ্ছিল, তাদেরকে পুলিশ ইয়ে করতে করতে এবার পাবলিকের দিকে কিন্তু কোনো কিছু নাই, ওই সাধুগুলোকে নিয়ে ব্যস্ত হয়ে গেল ওরা। এবার এমন একটা মানে হুড় আসলো, সেই হুড়ের মধ্যে পড়ে গিয়ে মানে এতটা আতঙ্ক হয়ে গেলাম আমরা, চোখের সামনে তো অনেকজনই মারা গেল। আমার শাশুড়ি মা গেছিলেন, আমার মা নিজের মা গেছিলেন, তার একটা ভাইয়ের বউ গেছিলেন আমার, তাদেরকে আমরা 3 জনই ওরা পড়ে যাই, কোনো রকমে তাদেরকে আমরা বাঁচিয়ে মনে করেন যে নিয়ে আসলাম। থেকে যে ফিরে আসা, সেটা একটা প্রচণ্ড আতঙ্ক আমাদের, আপনাদের বলে বোঝাতে পারবো না, এতটাই আমাদের আতঙ্ক। স্নান করতে পেরেছিলাম বলতে, তো যখন বিষয়টা একটু স্বাভাবিক হলো,
তারপরে সুস্থ টুস্থ করে মনে করেন যে 3 জন আমরা স্নান করতে পেরেছি, আর বাকিগুলো তো আর করতে পারলো না। ওদের মনের মনস্কামনা থেকেই গেল। বিশেষ করে আমার মা, শাশুড়ি, আমরা 10 জন গেছিলাম। হ্যাঁ, ফিরতে পেরেছি, এসেছি বাড়িতে, আজকে আসলাম। তবে এসেও মনের মধ্যে মানে ওই হুতাশটাই, আতঙ্কটা রয়ে গেছে। আর এরকম পরিস্থিতি হলে আর কি করে যাব বলেন? এরকম পরিস্থিতি তো হলে আর যাওয়া যাবে না। যে মনস্কামনার জন্য আমরা গেলাম, সেই মনস্কামনা আমাদের পূর্ণ হলো না। যার জীবনে কোনোদিন আসবে কিনা, কিন্তু মা, শাশুড়ি এদের তো আর আসবে না, তাদের জন্য বিশেষ করে আমাদের আরো নিয়ে গেলাম, কিন্তু ওরা আর করতে পারলো না। ওদেরও মনস্কামনা মনেই রয়ে গেল।